দর্শক, সারা বাংলাদেশের প্রবাসীরা আমাদের দেশে যে পরিমাণ রেমিটেন্স পাঠায় তার প্রায় 11% পাঠায় শুধুমাত্র আমাদের সন্দ্বীপ উপজেলার প্রবাসীরা। কোথাও কোথাও এই সংখ্যাটা প্রায় 13% দেখানো হচ্ছে। দর্শক, কয়েকদিন আগে একটা জরিপে দেখলাম যে রেমিটেন্স পাঠানোর দিক থেকে সবচাইতে এগিয়ে ঢাকা জেলা এবং দ্বিতীয়ত হচ্ছে চট্টগ্রাম জেলা, এবং সেখানে জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই 8 মাসের একটা পরিসংখ্যান দেখানো হয়েছে, এবং সেখানে উল্লেখ ছিল যে চট্টগ্রাম জেলার প্রবাসীরা এই 8 মাসে প্রায় $1.42 বিলিয়ন আমাদের জাতীয় অর্থনীতিতে রেমিটেন্স যোগ করেছে। চিন্তা করা যায় সংখ্যাটা, $1.42 বিলিয়ন। 1 বিলিয়ন সমান 100 কোটি, তার মানে প্রায় $150 কোটি মতো, এবং $1 প্রায় 120 টাকার মতো $1 সমান। তাহলে এটা কত শত কত হাজার কোটি হয়ে যাচ্ছে, এবং চট্টগ্রাম জেলার রেমিটেন্সের মধ্যে সবচাইতে বেশি অবদান রাখছে কিন্তু আমাদের সন্দ্বীপ উপজেলার প্রবাসীরা। তো আমরা যতই বলি না কেন, আমাদের সন্দ্বীপকে উন্নয়নের জোয়ারে ভাসানো হবে, সন্দ্বীপকে ডিজিটাল করা হবে, সন্দ্বীপকে সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে আমরা দাঁড় করাবো। আমরা যতই স্বপ্ন দেখি না কেন, আসলে এটা প্রবাসীদেরকে ছাড়া কোনোভাবেই পসিবল না। আমরা সন্দ্বীপে তো চাইলে একটা শিল্প প্রতিষ্ঠানও গড়ে তুলতে পারি না। হ্যাঁ, সন্দ্বীপে অনেক কিছু করা সম্ভব নয়, কারণ সন্দ্বীপের সাথে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে কোনো সরাসরি যোগাযোগ কিন্তু আমরা রাখতে পারছি না। আমরা নৌপথে যাচ্ছি, নৌপথে রাতের বেলা যোগাযোগ বন্ধ। তা আমরা চাইলেও আমাদের 24 আওয়ার আমরা সন্দ্বীপের সাথে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ রাখতে পারছি না, এবং এটাই সবচাইতে বড় দুর্বলতা আমাদের জন্য। তো যদি কখনও আমাদের সন্দ্বীপে আমরা বড় কিছু করতে পারি, কোনো স্বপ্ন বাস্তবায়ন করতে পারি, সেটা প্রবাসীদের দ্বারাই সম্ভব। তো এখন একটা প্রশ্ন থেকে যায়, প্রবাসীদেরকে আমরা আসলে কতটুকু দিতে পারছি? যাদের দ্বারা আমরা সন্দ্বীপ দিন দিন এগিয়ে যাচ্ছে, তাদেরকে কিন্তু আমরা পর্যাপ্ত সম্মান কখনোই করতে পারছি না। আমাদের কিন্তু একটা চত্বর হওয়া প্রয়োজন, অথবা প্রবাসীদেরকে শরণার্থে প্রবাসীদেরকে পর্যাপ্ত সম্মান দেওয়ার জন্য একটা কিছু হওয়া দরকার। একটা স্থাপত্য শিল্প, বা বিশেষ করে আমাদের এনামনাহার মোড় বা বিশেষ কোনো জায়গাতে কিন্তু একটা স্থাপনা দরকার, যেটার মাধ্যমে আমরা সব সময় আমাদের প্রবাসীদের প্রতি কৃতজ্ঞ থাকতে পারবো, যেহেতু তাদের হাতে আমাদের ভবিষ্যৎ। তো ভিডিওটা শেয়ার করতে পারেন। কে কীভাবে নিচ্ছেন আমি জানি না, ছোটো মুখে হয়তো বড় কথা হতে পারে, কিন্তু সন্দ্বীপের প্রবাসীদেরকে স্মরণ করার জন্য আমাদের একটা চত্বর বা স্পেশাল কোনো স্থাপনা দরকার, যার মাধ্যমে আমরা প্রতিনিয়ত তাদের কৃতজ্ঞতা স্বীকার করতে পারবো। ভিডিওটি শেয়ার করতে পারবেন, ভিডিওটি শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।